ডাবগ্রাম ফুলবাড়িতে কোঅর্ডিনেটর হিসেবে প্রথম সংবর্ধনা, ঐক্যের ডাক ও ২৬-এর লক্ষ্যে মাঠে নামার বার্তা। ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার কোঅর্ডিনেটর হওয়ার পর প্রথমবার শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসের কানকাটা মোড় সংলগ্ন ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা তৃণমূলের অফিসে এলেন কৃষ্ণ দাস। তাকে এক নজর দেখার জন্য বিপুল সংখ্যক তৃণমূল কংগ্রেস কর্মী ও সমর্থকদের উপস্থিতি গোটা এলাকায় উৎসাহে মুখর হয়ে ওঠে। প্রথমে ডাবগ্রাম ফুলবাড়ির সভাপতি দিলীপ রায় ফুলের তোড়া ও দলীয় উত্তরীয় পরিয়ে কোঅর্ডিনেটর তথা জলপাইগুড়ি জেলা তৃণমূলের এসসি ওবিসি সভাপতি কৃষ্ণ দাসকে সংবর্ধনা জানান। এরপর বর্ষিয়ান তৃণমূল নেতা মতিন রায়, জেলা পরিষদের সদস্য মনীষা রায়, সমাজসেবী জেপি কানোরিয়া সহ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব ও কর্মীরা তাকে সংবর্ধিত করেন। কোঅর্ডিনেটর হিসেবে তার প্রথম বক্তব্য শোনার জন্যই বিপুল সংখ্যক কর্মী সমর্থক ভিড় করেন। নিজের ভাষণে কৃষ্ণ দাস সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার আহ্বান জানান। তিনি বলেন, সাধারণ মানুষই দলের আসল শক্তি, তারাই সৈনিক। মানুষ না থাকলে দলও থাকবে না। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে কাজ করার কথা বলেন তিনি এবং মানুষের কথা শুনে এগোলে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা দিদিকে উপহার দেওয়া সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করেন। বিজেপির সমালোচনা করে তিনি বলেন, তৃণমূল না থাকলে কেউ থাকবে না, আমরা কেউ বড় নই, দল বাঁচলে আমরা বাঁচব। তাই আগে দলকে বাঁচাতে হবে আর আগামী দিনে আমাদের জিততেই হবে। অন্যদিকে বিধানসভার সভাপতি দিলীপ রায় বলেন, আমরা একজন যোগ্য উপযুক্ত কোঅর্ডিনেটর পেয়েছি। তার প্রথম বার্তা শোনার জন্যই আজ এত মানুষ এখানে উপস্থিত। আমরা আশাবাদী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে দিদিকে এই আসন উপহার দিতে পারবো। আমরা তো খুশির খবর, কিন্তু এই খুশিটা তো এখানে থেমে থাকলে হবে না, জিতারা হচ্ছে লক্ষ্য। এখন আজকে মেন উদ্দেশ্য ছিল সবাইকে নিয়ে একটা মিটিং করা, সবাই উপস্থিত দিয়েছে, সবাইকে নিয়ে আলোচনা করা। তার মধ্যেই এরা সবাই মিলে সম্বর্ধনা দিল। যেহেতু আমি কোঅর্ডিনেটর হয়েছি, সেই হিসাবে আমাকে সম্বর্ধনা দিল। ভালো দিক। সামনে বিধানসভা নির্বাচন, সেই উপলক্ষে আপনারা কিভাবে এখন দলটাকে সাজাবেন? এখন দল আমি সম্পূর্ণ আলোচনা করলাম এখানে, আমরা যাতে সবাইকে নিয়ে একসঙ্গে সব আজকে আমাদের শাখা সংগঠন যারা আছে প্রত্যেকে এখানে আসছে, প্রত্যেকেই যৌথভাবে আমরা কাজ করব। এখন আমাদের একটাই লক্ষ্য, যেটা হচ্ছে ২০২৬ এই বিধানসভায় যাতে আমরা ফুলবাড়ি ডাবগ্রামকে আমরা জিতাতে পারি, এটাই আমাদের লক্ষ্য। এবং ঐক্যবদ্ধভাবে এই লড়াই হবে এবং রণনীতি আমরা ঠিক করব কিভাবে কি করা যায়। তো আমাদের সবথেকে বেশি গুরুত্ব দিব আমরা ছোট ছোট মিটিংয়ে আমরা বেশি গুরুত্ব দেব। কারণ হচ্ছে ৭২,০০০ ভোট, এটাকে ওভারকাম করা, এটাকে সহজভাবে নিলে হবে না। আর বিজেপি যেভাবে মিথ্যাচার করছে, মানুষকে যেভাবে বিভ্রান্ত করছে, তাতে লড়াইটাকে একদম সহজ আমরা বললে ভুল হবে, এটা মন গড়া কথা হবে। লড়াইটা খুব টাফ আছে, তবে জিতার মতো আমাদের সম্ভাবনা আছে। জিতবো, এটা 100%। জিতে যাব, এটা নিয়ে কোনো রকমভাবে সন্দেহ নেই। কারণ বিজেপি এতদিন সাধারণ মানুষকে যে ভুল বুঝাইছে, ভুল ব্যাখ্যা দিছে, তা কিন্তু আজকে সাধারণ মানুষ হারে হারে টের পাচ্ছে, হারে হারে বুঝতে পারতেছে। এসআইআরের মধ্যে দিয়ে আরও পরিষ্কারভাবে হয়ে গেছে, প্রকাশ পাইছে যে সাধারণ মানুষকে কিভাবে হয়রানি করা। এরা প্রথমে যেমন মুসলিমকে টার্গেট করছে, মুসলিম শত্রু, কিন্তু এদের মেন উদ্দেশ্য হচ্ছে বাংলা। মেন উদ্দেশ্য হচ্ছে যে বাংলার মানুষকে কিভাবে হেনস্থা করা যায়। আজকে যদি আমরা দেখি, আমরা পশ্চিমবাংলায় এটা দেখতেছি, এর আগে আমরা আসামে আমরা শুনছিলাম, সেখানে ১৯ লক্ষ, তার মধ্যে ১৪ লক্ষ বাঙালি, এবং তাদেরকে কিভাবে হেনস্থা করা হয়েছে। একই জিনিস আজকে পশ্চিমবাংলার মধ্যে করলো, যাদের এসআইআরের নাম আসার কথা না, পরবর্তী তাদের যখন দেখলো যে মৃতর সংখ্যা এবং মিসম্যাচ এবং হচ্ছে একই নাম, এরকম সংখ্যাটা যখন একটা জায়গায় মানে 58 লাখ যখন আসলো, তার মধ্যে 25 লক্ষ প্রায় মৃত, এটা যখন দেখলো যে সংখ্যাটা ওদের যে টার্গেট ছিল 1 কোটি ভোটারকে বাতিল করা, যখন দেখলো এটা পারলো না, তখন ওরা কিন্তু নামের ভুল, স্পেলিং ভুল, চন্দ্র কোথাও নাই, এইসব দেখে দেখে আরও লোককে নোটিশ করলো, হয়রানি করা শুরু করলো। লোক তাদের বুঝে গেছে, লোক তাদের পরিষ্কার হয়ে গেছে, এবং ওরা যে কথাগুলো বলছে যে কোনো হিন্দুর অসুবিধা হবে না, কোনো রাজবংশীর অসুবিধা হবে না, কোনো মতুয়ার অসুবিধা হবে না, সব থেকে বিপদে উত্তরবঙ্গে যদি আমরা দেখি, তাতে রাজবংশীরা বিপদে, মতুয়ারা বিপদে, নমশূদ্ররা বিপদে, এবং গোটা পশ্চিমবাংলার মধ্যে দেখি হিন্দুরা বিপদে। আজকে হিন্দুরা যে সংকটের মধ্যে আছে, ওরা যে কথাগুলো বলে গেছে এখন কিন্তু পাশে দাঁড়াচ্ছে না। লোক আজকেও আমাদের ডাবগ্রাম ফুলবাড়িতে একজন মারা গেছে, সেখানে আমি যাব। এরকমভাবে লোক আজকে এই ওদের যেভাবে ওরা মানে যে
ষোলো পেজেন্টরা যেভাবে করছে, যেভাবে আতঙ্ক তৈরি করছে, তাতে লোক এই কাগজপত্র খুঁজতেই, কারণ বহু মানুষ আছে যাদের ফার্স্ট জেনারেশন পড়াশোনা করে, অনেক কাগজ সম্বন্ধে তাদের ধারণা নাই। এবং এটা যদি আমরা দেখি এখানকার স্থানীয় লোকের সব থেকে বেশি হচ্ছে যে তারা সেই কাগজপত্র ঠিকঠাক নাই বা কোনোদিন ভাবে নাই, তারা হয়তো মনে মনে ভাবছে আমরা এখানকার স্থানীয় লোক, আমার ভোট কেন কাটা যাবে, এই একটা তাদের ভিতরে দাবি ছিল। কিন্তু এখন প্রশাসন পরিষ্কার যেটা দেখতেছে যে কাগজ না হলে কোনো রকম অ্যালাউ করছে না, তাকে ফিরায় দেওয়া হচ্ছে, তাতে লোক কিন্তু আতঙ্কিতভাবে বহু লোক মারা যাচ্ছে। বলে আপনি যেটা বলেন, শুধু উনি এসসির ওবিসি জেলা সভাপতি না, উনি সাথে কোঅর্ডিনেটরও। উনি আজকে যে বার্তাগুলো দিলেন সব কর্মীরা শুনেছে, আশা করি সব কর্মীরা হৃদয়ে নিয়েছে। এইভাবেই যে বার্তাগুলো দিয়েছেন আমারও ভালো লেগেছে, যে এইভাবেই মানুষের সাথে মিলেমিশে থাকা উচিত। সাথে আমি আমারও ব্লকের সমস্ত কর্মীরা যারা আছে, নেতৃত্ববর্গরা আছে এখানটায়, সব জেলা পরিষদ প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতি সভাপতি, সব অঞ্চল সভাপতিরা, শাখা সংগঠনের ব্লক সভাপতিরা, সবাইকে যে বার্তাটা দিয়েছেন, আমিও আমার তরফ থেকে অনুরোধ করব এই বার্তাগুলো যেন সবাই আমরা মেনে চলতে পারি আর ওনার কথাগুলো যেন শুনতে পারি। এই কথাগুলো শুনলে উনি যেটা বারবার বলছিলেন যে সৈনিককে আগে ঠিক হতে হবে, আগে আমাদেরকে একত্রিত হতে হবে, এটা একদম সঠিক কথা। আমিও একসময় সৈনিকেই ছিলাম, আমি অরিজিনাল সৈনিক, শুধু রাজনৈতিক সৈনিক না। সৈনিকদের লড়াই করার আগে একত্রিত করতে হয়। যদি ঘর ভাঙা থাকে তাহলে ওই ঘর কোনোদিন ঠিক হবে না, আগে নিজের ঘর ঠিক করতে হবে, তারপরে লড়াই। তো লড়াইয়ে যাওয়ার আগে উনি যে বার্তাগুলো দিয়েছেন, উনি ধীরে ধীরে সব জানতে পারবেন কোথায় কী হচ্ছে না হচ্ছে। উনি প্রথমে একটা কথা বলেছেন, ব্যাক গিয়ার। এই ব্যাক গিয়ার মানুষগুলোকে চিনতে হবে আমাদের, যারা ব্যাক গিয়ার টানবে সেটাকে আমি বলবো ওনাকে যে উনি নিজেই চিহ্নিত করে, নিজে প্রমাণ করে এই ব্যাক গিয়ার মানুষগুলোর জন্য প্রতি ব্যবস্থা নেয়, তাহলে এই দল 100% জিতবে। আমি আপনাদেরকে বললাম, এটা গ্যারান্টির সাথে বলছি। ব্যাক গিয়ারের কি লোক অবশ্যই আছে, ব্যাক গিয়ার না থাকলে হারবে কেন ভোটে মানুষের, তার মানে মানুষের সাথে ভালো ব্যবহার করা হয়নি। আগামী বিধানসভা ভোটে 27,000 ভোটের লিড দেওয়া আছে। এক তো সব কিছুর পরিবর্তন ঘটেছে, মানুষ দলেরই পরিবর্তন হয়েছে, অনেক কিছু দলের মধ্যে বহু পরিবর্তন, অঞ্চল সভাপতির পরিবর্তন হয়েছে, শাখা যুব শাখা সংগঠন থেকে মাদার সব কিছুর একটা পরিবর্তন এসছে। সাথে মানুষও একটা পরিবর্তন আশা করছে যে আর এবার একটা নতুন মুখ আমরা পেয়েছি, কৃষ্ণ। ঠিক আছে, তো এই যে পরিবর্তন একটা ধীরে ধীরে চলে এসছে ডাবগ্রাম ফুলবাড়িতে, আগামী দিনে বিধায়ক পরিবর্তন হবে, তৃণমূল কংগ্রেস বিধায়ক পাবে, এটা আমি আপনাদেরকে বলতে পারি।